শাশুড়িকে স্ত্রী কিভাবে ডাকবে আর জামাই স্ত্রীর বাবা মাকে মানে মানে এখানে শ্বশুর শাশুড়িকে আসলে কিভাবে উচ্চারণ কিভাবে দেওয়া, এখানে প্রথমত হচ্ছে যে দুটো দৃষ্টিভঙ্গির কথা বলছি। একেবারে সহিহ হাদিস, অনেক হাদিসের রেফারেন্স যেতে সময় নেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন একজন ব্যক্তি জেনে শুনে যদি অন্য কাউকে বাবা বলে যে তার নিজের বাবা নন, নিজের বাবাকে বাদ দিয়ে অন্যের সাথে, এটা কিন্তু নেসবত। নেসবত মানে হচ্ছে সম্পর্ক। যেমন ধরেন হচ্ছে ফুলান ইবনে ফুলান, অমুকের ছেলে অমুক, একেবারে স্পষ্ট নেসবত, তার আইডেন্টিটি, তার পরিচয় তিনি অমুকের ছেলে বলে দিচ্ছেন। এইরকম যদি বলে তার ফাল জান্নাতু আলাইহি হারামুন, তখন জান্নাত তার জন্য হারাম। কিন্তু বিষয়টা কিন্তু রাসূল বলেছেন নেসবত, মানে তার পরিচিতি তিনি দিচ্ছে অন্যের মাধ্যমে। অতএব অন্য কাউকে বাবা বলে নিজের বাবাকে অস্বীকার করে বা নিজের বাবাকে ইগনোর করে, নিজের বাবাকে হাইড করে, তাকে গোপন করে, তাকে আপনার সামনে না এনে অন্য কাউকে বাবা হিসেবে দেখানো, অন্য কাউকে কাগজপত্রের মাধ্যমে ক্লেম করার মাধ্যমে নিজের পরিচয়কে একটু মানে ত্বরান্বিত করার জন্য, একটু এখানে একটু ফেস ভ্যালুটা বা এটাকে একটু আপলিফট করার জন্য, এটাকে একটু বাড়ানোর জন্য এইটা করা হারাম। এই ব্যক্তির জন্য জাহান্নাম নিশ্চিত হয়ে যাবে, জান্নাত তার জন্য হারাম হয়ে যাবে। এটা হচ্ছে প্রথম কথা। অতএব এই জায়গায় যাতে তার আইডেন্টিটি যাতে কোনো ব্যক্তি চেঞ্জ না করে ফেলে। আইডেন্টিটি কিন্তু তার বাবা কিন্তু একজনই, কারণ তার বাবা যিনি তাকে জন্ম দিয়েছেন তিনি তার বাবা। এক। দু নম্বর হচ্ছে শ্বশুর শাশুড়িকে বাবা বা মা বলা যাবে কিনা, এটা ছেলের পক্ষ থেকে হোক বা মেয়ের পক্ষ থেকে হোক, এটা হচ্ছে একটা ইস্তেলাহ, এটা মানে একটা পরিভাষা। আপনি বাংলাদেশের কনটেক্সটে বাবা মা দেখেন, অথবা সৌদি আরব বা অন্য দেশের কনটেক্সটে আপনি দেখবেন সেখানে আঙ্কেল বলা হয়, মানে চাচা বা এরকম কিছু বলা হয়। এটা এক ধরনের মোস্তালাহাত, অর্থাৎ একটা পরিভাষা। এইটাকে যদি নেসবাতান যদি না করা হয়, অর্থাৎ তিনি আমার বাবা মা, জন্মসূত্রে তাকেই আমি আমার বাবা মা হিসেবে পরিচয় করে দিচ্ছি এবং তার মাধ্যমে আমার পরিচিতিটা আমি তৈরি করছি, এইরকম যদি না হয়, তাহলে এইটা যদি শুধুমাত্র এই অর্থে হয় যে সাধারণত এটা মুস্তালাহ মানে পরিভাষা হিসেবে গ্রহণ করে, তাহলে লা বা'সা বিহি, এর মধ্যে কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, লোকেরা বলতে পারবে। অতএব আমরা যখন আমাদের শ্বশুর শাশুড়িদেরকে বাবা মা বলি, তখন কিন্তু আমরা মনে করি না যে তারাই আমাদের জন্মদাতা। মুহতারাম, আসহাবে রাসূল তাহলে কিভাবে ডাকতেন? এই জন্য এটা বলছেন মুস্তালাহাতের বিষয়, এটা কিন্তু পরিভাষার বিষয়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের যুগে তারা কখনো কখনো আম্মি বলতেন। আম্মি মানে হচ্ছে কি, অর্থাৎ চাচা বলতেন, খালা বলতেন। সৌদি আরবে এখন এরকম আছে যে আম খালা, অথবা যখন সেহরি বলতেন, সেহরি মানে হচ্ছে শ্বশুর, ঠিক আছে, বা এইরকম ভাষা পরিভাষাগুলো তারা ব্যবহার করতেন। অন্য জায়গাগুলোতে এইরকম পরিভাষা যদি অন্য কোনো পরিভাষা আসে, যেমন চাচা হতে পারে, মামা হতে পারে, খালা হতে পারে, খালু হতে পারে, এমন কোনো পরিভাষা, অথবা অন্য কোনো জিনিস কেউ যদি কোনো পরিভাষা ডেভেলপ করে, তাহলে কোনো সমস্যা নেই। এটার সাথে শরীয়তের সরাসরি কোনো সংঘর্ষ নাই, কারণ আকীদার কোনো ইস্যু না। তো যেমন আমি প্রথম যেটা বললাম, ওটা তো আকীদার ইস্যু, বাবাকে আপন বাবাকে অস্বীকার করা আকীদার ইস্যু। অতএব এখানে কিন্তু ওই ইস্যু নাই। এই জন্য কোনো একজন ব্যক্তি যদি এই অবস্থায় যদি তিনি করেন, তাহলে আমার বিশ্বাস, এবং আমি এক্ষেত্রে, এবং শেখুল ইসলাম মানে শেখ বিন বাজ যিনি সৌদি আরবের গার্ড মুফতি ছিলেন, তিনিও বলেছেন তাতে কোনো সমস্যা হবে না। শুকরিয়া মুহতারাম।